সাবেক ডেপুটি রবিউল ইসলাম উনি আমি সহ আমাদের আরও 3 জন স্টুডেন্ট ছিল, আমাদের গায়ে হাত তুলছে। তোলার পরে ওনারা এই প্রফেসরের শেল্টারে ওনাকে নিয়ে আসছে এখানে। উনি কোথায় আমরা জানি না। আজকে আমাদের সাথে এমন অবস্থা, এত সংগ্রাম লড়াইয়ের পর আজকে টিচার আমাদের গায়ে হাত তুলতেছে। হাত তোলার পর উল্টা তারাই বলতেছে আমরা নাকি তাদের গায়ে হাত তুলছি। আমার গায়ে মারছে ওই যে সালাউদ্দিন আম্বার, শুভ, তারপর আরো একটা ছেলে আমাদের গায়ে হাত তুলছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এইখানে একটা মীমাংসিত বিষয়, তার জন্য আমরা 2,500 জীবন দিয়েছি, সেইখানে কেন এটা তোলা হবে? এদের এই মেইন বিষয় হচ্ছে এরা এই পোষ্য কোটাকে পুঁজি করে এরা হচ্ছে যে রাখশো বানচাল করবে। আমরা চাই পোষ্য কোটা নিবাদ যাক। পোষ্য কোটা যদি আবার বাতিল করে তাহলে আমরা এখান থেকে চলে যাব। আমরা পোষ্য কোটা চাই না, এই সিদ্ধান্ত বদলাতে হবে যত দ্রুত সম্ভব। আর ততক্ষণ আমরা আন্দোলন করেই যাব। চরমভাবে বিরোধিতা করতেছি এবং দরকার হইলে আমরা স্যারদের ভিক্ষা দেওয়ার মাধ্যমে হইল পোষ্য কোটা এই বিশ্ববিদ্যালয় থেকে সরাবই ইনশাআল্লাহ। আমরা পোষ্য কোটার মূল উৎপাদন শেষ না হওয়া পর্যন্ত আমরা এই জায়গা ত্যাগ করব না। যে কোটাকে কেন্দ্র করে আমাদের একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই কোটা আবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিভাবে রাখে এটার যৌক্তিকতা নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু কর্তা ব্যক্তি আমাদের 2 জন শিক্ষার্থী আল শাহরিয়ার শুভ এবং সালাউদ্দিন আম্মারের ওপর আক্রমণ করেছে। প্রশাসনের যারা এই কাজ করেছে আমরা তাদের শাস্তি দাবি করছি এবং পোষ্য কোটা আনকন্ডিশনাল কোনো কন্ডিশন দেওয়া যাবে না, এটা বাতিল করতে হবে। এছাড়া কোনো ওয়ে নাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে। আমার বাবা একটা 12তম গ্রেডের চাকরি করতো, তো ইনারা তো প্রথম শ্রেণীর নাগরিক, তারপরেও কেন এই কোটা তাদের লাগবে? তো এখানে তাদের এই কোটাটা থাকার কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ আমরা দেখছি না। তো আমরা চাই এই পোষ্য কোটা চলে গেছে, এটা আর ফিরে না আসুক।